পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন কোচবিহার শহরের 10 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিট রেল লাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি যে ভারতীয় রেল দপ্তরের উদ্যোগে গোটা ভারতের সাথে কোচবিহার জেলাতেও ইলেকট্রিক লাইন চালু করা হচ্ছে। যেহেতু নিউ কোচবিহার টু বামনহাট ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য খুঁটি পোতা হয়েছে লাইনের ধার ধরে, সেই খুঁটি স্থানীয় রেল লাইন সংলগ্ন বাসিন্দাদের ঘরের ভেতরে পোতা হয়েছে। তবে যে সমস্ত জায়গায় বাসিন্দারা বসবাস করেন সেই সমস্ত জায়গা রেল দপ্তরের, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি যে দীর্ঘ বছর ধরে তারা এই এক জায়গায় বসবাস করছেন এবং ভোট প্রদানও করেন, কিন্তু তাদেরকে উচ্ছেদ করে দিলে তাদের মাথা গোঁজার জায়গা নেই। সেই কারণে তারা দাবি জানিয়েছেন যে তাদেরকে পুনর্বাসন যাতে দেওয়া হয়। তাদের এই আন্দোলনে কোনো রকম রাজনৈতিক জনপ্রতিনিধিকে পাশে পাননি তারা বলে জানান। তাই তারা ক্ষোভ উগরে দিয়ে বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটেরও ডাক দেবেন তারা, এবং ক্যামেরার সামনে তারা সরাসরি জানিয়ে দেন যদি তাদেরকে পুনর্বাসন দেওয়া না হয় এই দিন আনা দিন খাওয়া মানুষগুলো রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করবেন। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ স্থানীয় রেল লাইনে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। রেলবস্তির লোকের পুনর্বাসন দিতে হবে। আমাদের দাবি, আমারই মোটামুটি 25 বছর যাবত এখানে আছি আমি। তারপরে এখানে আরও 50 বছর 60 বছর যাবত লোক বসবাস করছে। এতদিন যাবত বসবাস ঠিকই ছিল। তারপরে এখন রেলের উন্নয়ন হচ্ছে, রেলের ইলেকট্রিক পোল লেগে গেছে এবং চানমারির থেকে আমাদের গার্ডওয়াল চলে আসছে। আমরা আর এখানে থাকতে পারবো না। আর এই বিষয় নিয়ে এখন পর্যন্ত আমাদের পক্ষে কোনো রাজনীতির নেতারা সহযোগিতা করেন নাই এবং কথাবার্তাও বলতে এসেন নাই। আমরা এইটাই বলতে চাই যে আমাদের এই পুনর্বাসনের দাবিতে আমরা লড়াই করব এবং রাজনীতির নেতাদেরকেও বুঝিয়ে দিতে চাই যে আমরা যেহেতু ভোট দিতে পারি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, আমরা যদি পুনর্বাসন না পাই আমরা আগামী লোকসভা ভোটে আমাদের এইখানকার যতজন ভোটার আছে 200-250 জন ভোটার, আমরা সবাই মিলে ভোট বয়কট করব এবং রেলের বগির ভিতরে মাথা ঢুকিয়ে সবাই আত্মহত্যা করব। রেলের তরফ থেকে কি বলা হয়েছে, কবে উঠিয়ে দেবে? রেলের তরফ থেকে এখন পর্যন্ত কোনো কথা হয় নাই। মাঝে মাঝে রেলের থেকে আসছে, এসে কাগজ দিচ্ছে, মাপামাপি করছে। ওনারা এখনো কোনো কথা বলে নেই। আমাদের বাড়ির মাঝখানে, ঘরের মাঝখানে আমরা খুঁটি পড়ে গেছে রেলের। আমরা যতটুক রেলের যারা কাজ করছে কর্তৃপক্ষ তাদের কাছে শুনতে পাচ্ছি ইমিডিয়েটলি খুঁটি জাম হয়ে যাবে, ইলেকট্রিকের কাজ চালু হয়ে যাবে। ইলেকট্রিকের কাজ চালু হলে ওনারা বলে দিয়েছেন ইলেকট্রিক পোল থেকে মোটামুটি 5-6 কিলোমিটার 5-6 ফুট আপনাদেরকে দূরে সরে যেতে হবে। তারপরে যেভাবে গার্ডওয়াল আসছে আমরা মনে হয় এখানে থাকতে পারবো না এবং আমাদের পুনর্বাসনের দাবিতে আমরা লড়াই করব এবং কোনো রাজনীতির নেতারা আমাদের সাথে যদি সহযোগিতা না করে আমরা সামনের লোকসভা ভোটে ভোট বয়কটের আন্দোলনে হাঁটব। কত পরিবার আছে এখানে? এখানে মোটামুটি 70 জন পরিবার আছে এবং আমি এখানে বহু বছর থেকেই আসি। আমার কোনো জায়গা বাড়ি কেনা নাই, আমি খুব কষ্টে আছি। আমার 3-4 বার করে ঘরটা ভাঙা হয়ে গেছে, কোনো মতো আমি আলগাভাবে রেখে দিয়েছি টিন। তারপর ঘরের ভিতরে খুঁটি বসছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি দিন কাজ করি, দিন খাই। আমার কোনো জায়গা বাড়ি নাই, আমি এখানেই কোনো মতো ভাঙাচুরা কুড়ে আমি এখানে থাকি। আমার এখন কোনোখানে যাওয়ার মতো পথ নাই, আর আমাদের সাথে পাশে কোনো লোক নাই। কি করে থাকবো, কোথায় যাব, এখন যাওয়ার কোনো পথ নাই। যদি আমাদেরকে কিছু একটু মাথা গোঁজার জায়গা দেয় তাহলে আমরা একটু শান্তিতে মাথা গুঁজে থাকতে পারি। তাই আমাদেরকে তো কেউ তো সাহারা করতেছে না বা কেউ আসতেছে না সামনে আইসে যে দাঁড়ায় কেউ একটু সান্ত্বনা দিবে যে বলে তোমাদের কোনো ব্যবস্থা হবে বা কিছু, কিন্তু কিচ্ছু হচ্ছে না। তাই এখন আমরা কোথায় যা দাঁড়াবো এইটাই, যাতে যারা আছে তারা ভোটার আছে, অনেক মানুষ আছে, কিন্তু সবারই একই অবস্থা, কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদেরকে একটু ব্যবস্থা করে যাতে তারা দেয়। মানে এখানে যদি বাড়ি ভাঙা পড়ে অন্য জায়গায় বসা, অন্য জায়গায় আমাদেরকে যাতে মাথা গোঁজার জায়গা একটু দেয়, না হলে আমরা পথে বসবো, না হলে রেলে কাইটাই মরবো। তাছাড়া আমাদের কোনো গতি নেই। আমি ভাঙাচুরা ঘর ভেঙে দিলে কোথায় যাবে?